তো কিছুদিন পরেই হচ্ছে নতুন বাসায় যাব। নতুন বাসায় যাওয়ার আগে যদি নতুন বাসার জন্য নতুন কোনো কিছু না কিনি তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না। সেজন্য আজকে গিয়েছি নতুন বাসার জন্য নতুন সোফা দেখতে। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। নতুন বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি চলছে, মোটামুটি গোছগাছ শুরু করে দিয়েছি। ফামিদ, ফাবিহা, ফারদিন ওরা এসেছে বাবুকে দেখতে। আসলে কি বাবুকে দেখতে আসা মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে জারামনির বার্থডের পরে কেক ছিল, সেটা হচ্ছে ফারদিন খাবে, সেই কেকটাই হচ্ছে নিতে এসেছে। তো ফাবিহা হচ্ছে আবার ক্লে দিয়ে খুব সুন্দর একটা হেয়ার ব্যান্ড বানিয়েছে, সেটাই হচ্ছে দেখানোর চেষ্টা করতেছে। তো আমিও বললাম যে বেশ ভালো হয়েছে এবং সুন্দর হয়েছে। ফাহমিদ স্কুল থেকে আসার সময় ফারদিন এবং পদ্মর জন্য হচ্ছে খাবার নিয়ে এসেছে, আর সেই দুইটা খাবারই হচ্ছে ফারদিন লুট করার জন্য বসে পড়েছে। তো ফাহমিদ হচ্ছে একটা পদ্মকে দিয়েছে আর একটা হচ্ছে ফারদিনকে দিয়েছে। তো ফারদিন হচ্ছে আবার পদ্মটা দেখে বেশি এক্সাইটেড হয়ে গেছে, মানে বোন তো খেতে পারে না, তাহলে এটাই চকলেটটা খেয়ে খাবে। তো ও ভাবতেছে ওই খাক। তো ফাহমিদ হচ্ছে দিতে চায় না, মোটামুটি একরকমভাবে ও লুট করে হচ্ছে নিয়ে গেছে এবং বলছে আর দিবে না। তো অনেকক্ষণ মজা টজা করলাম এটা নিয়ে। আসলে পদ্ম তো এখন খেতে পারে না, কিন্তু ফাহমিদ ফাবি সেটা বুঝে না। ওরা হচ্ছে প্রত্যেক সময় পদ্মর জন্য কিছু না কিছু নিয়ে আসে, বলে আমি খেলেই হচ্ছে এটা পদ্ম খাবে, এইরকম আর কি। তো পদ্মর জন্য হচ্ছে ওর বাবা হচ্ছে একটা নোজ ক্লিনার এবং হচ্ছে একটা টুথপিক, মানে হচ্ছে দাঁত ওঠার আগে একটু মানে বাচ্চা যাদের কামড়ায় সিলিকনের জন্য বেবি টুথার না কি জানি একটা নাম, ওইটা হচ্ছে নিয়ে আসছে। এটা আমি আগে কখনো দেখিনি, দেখে আমার কাছে বেশ ভালো লাগতেছে। আসলে পদ্ম তো এখনো ছোট, যেটাই হাতে পায় সেটাই হচ্ছে মুখে নেয়। তোর আব্বু বলছে এটাই দিতে, যাতে ও এটা নেয়, এটা সেফ আছে। তো আমি হচ্ছে এখন কেক বের করে দিছি। এখন বললাম যে তোমাদের তিনজনের 3 পিস, কে কোনটা খাবে বল। তো ফারদিনের পছন্দেরটা নিল। তো অনেক দুষ্টামি করার পরে ফাহমিদ, ফাবিয়া, ফারদিন ওরা হচ্ছে এখন চলে যাবে ওদের বাসায়। এখন হচ্ছে পদ্মকে বিদায় দিতেছে। তো আপু আবার বলল যে তুমি কি আমাদের সাথে যেতে চাও। পদ্মের কাছে হাত বাড়াইছে এবং হচ্ছে পদ্ম ওর খালামণির সাথে চলে যেতে চাইছিল। আর দুই বোনই হচ্ছে 2 দিন পর পরে হচ্ছে পদ্মকে দেখতে আসে, বলে একদিন পদ্মকে না দেখলে নাকি ভালো লাগে না। আর দিনে তো প্রায় অনেকবার ফোন দিতে থাকে হচ্ছে পদ্মকে দেখার জন্যে। তো আপুরা চলে যাওয়ার পর এখন হচ্ছে আমি রান্না বান্না করব। তো আজকে হচ্ছে আমি একটু মুরগি আছে, কক মুরগ, ওগুলো হচ্ছে রান্না করব আর হচ্ছে পাতাকপি ভাজি করব। আসলে বাসা গুছিয়ে কাজ বাজ করতে করতে না দেরি হয়ে যেত, তাড়াতাড়ি হওয়ার জন্য আমি হচ্ছে আগেই রান্নাটা বসাই দিতেছি। মানে রান্না একদিকে হয়ে গেলে না তখন আর কোনো প্যারা থাকে না বা টেনশন থাকে না, রান্না হয়ে গেছে, এরপর রিল্যাক্স হচ্ছে আমি বাকি কাজ করতে পারবো। তো এখানে আমি যাবতীয় মশলাগুলো হলুদ, মরিচ, লবণ, পেঁয়াজ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা, রসুন, টমেটো সব কিছু দিয়ে গরম মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয়, এটা আমি জানি না, আমি কাউকে কোনো রেসিপি শিখাইও না, দেখাইও না, কিছু বলি না, আমি নিজে হচ্ছে প্রতিদিন শিখছি। আমি হচ্ছে যেভাবে রান্না করি সেটাই হচ্ছে আপনাদেরকে শেয়ার করি। আচ্ছা যাই হোক, যেটা বলতে নিছিলাম যে আমার কাছে মনে হয় কি যে মশলা যত কষিয়ে রান্না করা হয় না তরকারিটা তত বেশি মজা হয়। যেমন ধরুন আমি এই যে এখন মুরগিটা রান্না করতেছি, তো আমার কাছে মনে হচ্ছে এটা যত বেশি পরিমাণে আমি না কষাতে থাকবো ততই মনে হচ্ছে এটা স্বাদ বের হয়। এটা হচ্ছে আমার ফিলোসফি। এক একজনের এক এক ধরনের মানে রান্নার স্টাইল, বা এক একজনের এক এক ধরনের রান্না করে, তবে আমার কাছে এটা ভালো লাগে। তো আমি ভালো মতো কষিয়ে টষিয়ে এখন হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে দিছি। একবারেই ঝোল দিব, যেহেতু মুরগিগুলো হচ্ছে মানে তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য বারবার দেওয়া লাগে না। তো এখন হচ্ছে আমি অন্য সাইডে বাঁধাকপিটা ভেজে দিতেছি। এই বাঁধাকপি নাকি আমার অনেক মজা হয়, আমি জানি না, স্পেশাল কিছু নাই, পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ এগুলো দিয়েই হচ্ছে রান্না করি। তারপরে সবাই বলে নাকি আমার বাঁধাকপি অনেক ভালো হয়। জানি না, এক একজনের চয়েস এক এক রকম। তো আমি হচ্ছে এর উপর এখন কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ে দিতে, মাঝখানে কেটে দেইনি, ঝাল বের হয়ে যাবে, পরে আবার আমার শাশুড়ি আম্মা খেতে পারবে না, আমি একটু ঝাল কম খাই। তো সেজন্য হচ্ছে গোটা গোটাই হচ্ছে কয়েকটা দিয়ে একটু কম ঝাল দিয়ে এই মুরগিটা রান্না করে নিছি। আর অন্য সাইডে মোটামুটি আমার বাঁধাকপিটাও হচ্ছে ভাজা হয়ে গেছে। এখন তো শীতকালে সব সবজি মজা, এখন যেটাই রান্না করি সেটাই ভালো লাগে। সেম টু সেম বাঁধাকপিটাও। খাওয়া দাওয়া শেষ করার পরে এখন আমি আর তানভীর আমরা হচ্ছে বের হয়েছি। আমাদের বাসার পাশে হচ্ছে কয়েকটা ফার্নিচারের দোকান আছে, তো আমরা চাচ্ছি দুজন মিলে এখন সোফা কিনবো। মানে আমরা অনলাইনে দেখেছি, তো দেখলাম যে শোরুমে ওই টাইপের পাওয়া যায় কিনা বা কীরকম। তো ফার্স্টে আমি আর তানভীর আসলাম, এসে হচ্ছে আমরা সোফা
সোফা দেখতেছিলাম, তবে আমরা যেরকম চাচ্ছিলাম ওইরকম পাইনি। আর আসলে সোফা দোকানে বা ফার্নিচার দোকানে গেলে ভিডিও করা যায় না, ওদের নকশা চুরি হওয়ার কারণে, সেজন্য না করাটাই ভালো। তো আমরা দেখলাম মোটামুটি আমাদের পছন্দ হয়নি, আর আমরা যে টাইপের খুঁজছিলাম সেটা পাইনি, সেজন্য হচ্ছে আমরা চলে এসেছি। তো বাসায় টুকটাক কিছু কেনাকাটা দরকার ছিল, সেগুলো কেনার জন্যই আসতেছিলাম। তো এক সাইডে তানভীর হচ্ছে কেনাকাটা করে নিছে, এখন হচ্ছে শাক নিবে। আর এই যে কত সুন্দর সুন্দর শাকগুলা, মানে এখন তো সিজন, তো সেজন্য অনেক ভালো লাগে। আর আমার সব থেকে পছন্দের তো লাল শাক আর পালং শাক আছে। আর এই ধনিয়া পাতাগুলা থেকে তো কি সুন্দর স্মেল বের হইতেছিল, মাশাল্লাহ। তো এখান থেকে হচ্ছে তানভীর আমাদের বাসার জন্য হচ্ছে লাল শাক নিয়ে নিছে 2 মুঠি। তো এই লাল শাকগুলা নিয়েই এখন হচ্ছে আমরা বাসার দিকে যাচ্ছি নাচতে নাচতে, জামাইবু দুজনে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।